বিছানায় ঘুমাতে পারবো না। আর সেই সন্তান বড় হয়ে আজকে পিতামাতার জায়গা হয় সিঁড়ির নিচে আর নাই বৃদ্ধাশ্রমে। এই কলিযুগের ধর্ম কি হবে জানেন? একটি কলসের দুধ দিয়ে 7টি কলস পরিপূর্ণ করা যাবে, কিন্তু 7টি কলসের দুধ দিয়ে একটি কলস পরিপূর্ণ করা যাবে। এই একটি কলসের দুধকে এই জগতে যার যার গর্ভধারিণী মা, একটি মা তার 7টা সন্তানকে মানুষ করতে পারবে, কিন্তু 7টি সন্তান একটি মাকে দেখতে পারবে না। হচ্ছে না? একটি মেয়ের 7টি সন্তান দেখবেন মা বাবাকে প্রতি মাসে মাসে কিন্তু 7 সন্তানের ঘরে ভাগাভাগি হয়ে যায়। এটা কলিযুগের ধর্ম হবে। জগতে পিতা মাতাকে যারা হারিয়েছে একমাত্র ব্যথার ব্যথিক ছাড়া জগতে আর কেউ যাবে। এই জগতে যদি কোনো সন্তানের যদি মা মারা যায়, বাবার দ্বারা কিন্তু সন্তান মানুষ করতে অতীব কষ্টের হয়ে যায়। কিন্তু জগতে যদি কোনো সন্তানের যদি বাবা মারা যায়, মা কিন্তু পরের বাড়ি কাজ করে হলেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। একটি বাস্তব ঘটনা, শিশুকালে তার বাবা মারা যায়, মা পরের বাড়ি ঘুঁটো কুড়ানোর কাজ করতে, ওই পরের বাড়ি কাজ করে যা খাবার পেত তার বাবা তো নয়, দিনান্তে তার সংসার চলত। যে খাবারটি পেত মার ছেলে মা নিজে না খেয়ে সন্তানের বদলে তুলে দেবার জন্য রেখে দিয়েছিল। আস্তে আস্তে সন্তানকে মানুষের মতন বড় করলে, বড় করে সন্তান আমেরিকায় চাকরিও পেল। দুঃখের বিষয়, মায়ের একটি চোখ ছিল অন্ধ। সন্তান যখন আমেরিকায় ছিলেন, মা একদিন সন্তানকে বলে, খোকা রে, আমি আজকে বড় অসুস্থ, একবার আমাকে দেখে যা। খোকা মাকে মা বলে ডাকতে ঘৃণা পেত। কেন? মায়ের একটি চোখ অন্ধ ছিল বলে তার চাকরির অফিসাররা যদি কোনো কিছু বলতো, তার জন্য মাকে মা বলে ডাকতে তার ঘৃণা হতো। কিছুদিন পর হঠাৎ অসুস্থ জনিত অবস্থায় তার মা মারা যায়। মারা যাবার আগে গ্রামের লোকজনের কাছে একটা চিঠি লিখে গিয়েছিল যে, খোকা, আমার খোকা যখন আসবে, আমি যখন মারা যাব, যখন আমাকে যদি দেখতেও যদি আসে, তখন তার হাতে চিঠিটা তোমরা দিয়ে দিও। মা মারা যাবার কিছুদিন পর সন্তান ফিরে আসে বাড়িতে। গ্রামের লোকজন সন্তানের হাতে চিঠিটা দিলেন। সন্তান মনে মনে ভাবলে, আমার মায়ের নামে যে সম্পদ আছে বুঝে আমার নামে বুঝে উইল করে দিয়ে দিয়েছে। কিন্তু তা না, ওই চিঠিতে কি লেখা ছিল জানো? চিঠিতে লেখা ছিল, খোকা, আজকে আমার একটি চোখ অন্ধ ছিল বলে তুই আমাকে মা বলে ডাকতে তুই চিন্তা করছি। আমি এতদিন তোকে কিছু বলি নাই রে, আমি আজকে বলে দিতে বাধ্য হলাম। তুই যখন ছোটবেলায় পাড়ার ছেলেদের সাথে যখন ডাঙ্গুলি খেলা খেলছিলি, এই ডাঙ্গুলির আঘাতে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়। সেদিন ডাক্তার বাবু বলেছিল, আপনার সন্তানকে যদি চোখের মধ্যে যদি চোখ না দান করতে পারে, আপনার সন্তান